নমস্কার। আজকে চলুন আমি যে ভিডিওটা আপনাদের কাছে দিছি, এই ভিডিওটা খুবই ভালো বা আশা করি কারো না কারো উপকারে লেগে যাবে। দেখুন এই ভিডিওটা সম্বন্ধটা আগে জেনে নেন। না বলছে বাধামুক্ত হয়ে অর্থপুত্র আদি লাভের জন্য। বাধা, অর্থ, পুত্র, তিনটি তিনটে জিনিস আপনি একটি মন্ত্রতে অবশ্যই পাবেন। তো আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন, বাধা বাধা বলতে ধরুন আপনি পরীক্ষা দিতে গেছেন চাকরির জন্য, তা আপনার কোনো বাধা চলে আসিছে। ধরুন আপনি ব্যবসা করছেন, সে ব্যবসাটার কোনো বাধা চলে আসছে। ধরুন আপনি বাড়ি নির্মাণ করছেন, সেখানেও আপনার কোনো বাধা আছে। বা আপনি যে কোনো কাজে যান না কেন, সেই সকল কাজগুলোতে আপনার বাধা লাগছে। এই জন্যে আপনি কি করবেন, উপায় আমি বলে দিচ্ছি। কোনো পয়সা লাগবে না, কোথাও যেতেও হবে না, খালি বাড়িতে বসে অল্প করে নেবেন। নিজে নিজে করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। নিজে না করা পর্যন্ত কিন্তু কোনো কিছু হয় না, তাই তো। আর যেমন অর্থ, অর্থর তো প্রায় মানুষেরই সমস্যা থাকে। তবুও যদি আপনার সমস্যা চলছে, হয়তো ধরুন যে আপনি ইনকাম করছেন, হয়তো খরচও হয়ে গেছে, রয়েছে না, বা আপনি কিছু করতে পারছেন না, তখন কি করবেন? আর পুত্র, ধরুন আপনার বাড়িতে শুধু কন্যা সন্তান জন্ম নিয়েছে, আপনার বাড়িতে কোনো পুত্র সন্তান যদি জন্ম না নিয়েছে, তো এই তিনটের উপকার একটা মন্ত্রতেই কিন্তু আপনার হয়ে যাবে। আর আমি আমার মনের কথা বলি না, ঠিক আছে। আমি আগে শাস্ত্রতে দেখি, আগে পড়ি, আগে বুঝি, তারপরে আপনাদেরকে বলছি। কারণ সোশ্যাল মিডিয়া দিয়া আগে না বুঝে কিন্তু দেওয়া ঠিক নয়, তাই তো। তাই আগে আমি জেনেছি, আগে বুঝেছি, তারপরে আপনাদের কাছে আমি পৌঁছাচ্ছি। আপনারা যদি এই তিনটের কোনোটা সমস্যায় আপনারা ভুগছেন, বা যদি আপনাদের চলছে, তো অবশ্যই এই মন্ত্রটা আপনারা জপ করবেন। জপ করার নিয়মটা আমি বলে দিচ্ছি, আগে মন্ত্রটা অবশ্যই একবার শ্রবণ করে এলেন। দেখুন কি বলছে, সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। বুঝতে পারলেন? সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এইটা এবার এই মন্ত্রটা শুনে নিলেন। এবারে জপ করার কিন্তু নিয়ম আছে, নিয়মটাও কিন্তু জানতে হবে। দেখুন, জব করতে গেলে আপনাকে পবিত্র হইতে হবে। পবিত্র বলতে আপনি যে প্যান্ট জামা কাপড় চোপড় পরে আছেন সেগুলো চেঞ্জ করতে হবে, আলাদা প্যান্ট জামা পরতে হবে, আসনে বসতে হবে। আসনে বসার পর আপনাকে এই মন্ত্রটা পাঠ করতে হবে। পবিত্র না হয়ে কিন্তু আপনি এই মন্ত্র জপ করবেন না। পবিত্র বলতে যদি স্নান করতে পারেন তো আরো ভালো জিনিস, ঠিক আছে। আসনে বসবেন, আর কখন এই মন্ত্রটা জপ করবেন? সন্ধ্যেবেলাতে করবেন। যদি আপনার কালী মন্দির থাকে, দুর্গা মন্দির থাকে, সেই মন্দিরে গিয়ে আপনি পাঠ করবেন। কতবার করবেন? বেশি করতে হয় না, আপনাকে 12 বার করবেন, গুনে গুনে 12 বার মাত্র। কতদিন পর্যন্ত করবেন? 3 মাস পর্যন্ত করুন, বেশি করতে হয় না। 3 মাস, 3 মাসের মধ্যে যদি আপনি ফল পান তো অবশ্যই করবেন, আর না পান তো কি জন্য করবেন, তাই তো। এটাতে কোনো পয়সা আপনার লাগবে না যে পয়সা লাগবে, ফ্রি পয়সায় আপনি নিজে করবেন। নিজে করলে সব কিছু। কর্ম আর নাম, এই দুটো মানুষকে করতে বলছে। কর্ম বলতে নিজে ভালো কর্ম করুন, ভালো কর্ম করলে আপনি ফল পাবেন। আর নাম, নাম মানে আপনি নাম জপ করুন ভগবানের যে কোনো। আপনি নাম জপ করলে মানুষের জীবন সার্থক, তাই তো। কর্ম আর নাম, এই দুটো মনে রাখতে হবে। তো চলুন বলে দিলাম, আপনাদের যদি ইচ্ছা হয়, যদি কারো প্রয়োজন বলে মনে হয়, তো অবশ্যই 3 মাস করে দেখে নেবেন। 3 মাস করলেই এর ফলাফল আছে, বেশি দিন যেতে আপনাদেরকে হবে না, তাই তো। তাই 3 মাস অবশ্যই করে নেবেন। আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্ত।